ময়নার মৃত্যুতে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়ার হাবলিপাড়া। নিখোঁজের একদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষক মেলে মসজিদের ভেতর। বাহরাইন থেকে ছুটে এলেন আব্দুর রাজাক। মেয়ের খবরে তিনি যেন পাথর হয়ে গেছেন। শাহবাজপুরের বাড়ির উঠোনে পা রাখতেই তার বুকটা। সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছে। ময়না ঘটনাকে কেন্দ্র করে মসজিদের মোয়াজ্জেন এবং ইমাম সাহেবকে করেছে পুলিশ। এ বিষয়ে প্রতিবেশীদের মতামত এবং কতটুকু মোয়াজ্জেন এবং ইমাম সাহেব এই কাজের সাথে সংযুক্ত থাকতে পারে, এ বিষয়ে বিস্তারিত একটি ভিডিও নিয়ে সামনে আসছি। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। দিনের মতো খেলাধুলা করতে বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু আর ফেরেনি। একদিন পর ময়নার নিথ দেখা যায় বাড়ির পাশের মসজিদে। এখনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। মেয়ে হারানোর শোকে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন ময়নার বাবা আব্দুর রাজ্জাক। প্রমাণ যদি মিলে, যেটা আইনে যেটা বলে, কিন্তু আইনে যে আপনারা কোথায় মসজিদ যদি বাবা শুনো, মসজিদ যদি আপনারা যদি থাকতেন তাহলে আপনারা জড়িত থাকলে নিলে, আপনারা ইয়া থাকলে নিলে না। মসজিদ যতজন থাকলে সবাই না, মসজিদ তারা আসেন বললে হেরা ওই গিয়া বলে কইছে বলে একটা বাচ্চা উফরে, হেরা ওই গিয়া কইছে হুজুর কইছে একটা বাচ্চা উফরে আয় দেহে বাচ্চাটা এমন হয়ে গেছে ময়না। কিন্তু বাজান হুজুরা এই কাজ করতো না। আপনার ধারণা কি? আমার ধারণা এটা হুজুরা এই কাজ করতো না, এই কাজ করতো না। কইরা সেরা হুজুরার নাম পালাইছে, হেরে দইরে সেরা। কিন্তু আপনারা এডিরে আপনারা ফাইয়া যেমন বিচার নাই এমন বিচার করুন। পুরীটার দেখতে কত ইয়া লাগছে। আমি রাত্রে এটা দেখে আমি দুইটাইছি, বুঝছেন না জানে কেমন মার সন্তান এই ঘটনাটা করছে। আপনারা নিজ বিচার করবেন, আপনারা সঠিক বিচার করবেন। কত এটা কোথায় থেকে আইছেন? গাটুরা। খবরটা দেখার লেগে? হ্যাঁ, গাটুরা 7 বাড়ি আমার বাড়ি। আমি ওই আমি মোবাইলও দেখছি, দেখে গা বাচ্চাটার মোবাইলে অনেকদিন ধরে দেখতেছি। হ্যাঁ, এবার আমি কেমনি যাইতাম পরে এক মহিলারে জিগাইছি বাসের নিদে কি গো মায় এমন এমন ঘটনা শাহবাজপুর এমন এমন ঘটনা হয়েছে কহ মায়। এবার দাবি ফার্স্ট গিট আমার নামাইছে, নামাই একটা গাড়ি তুলে দিচ্ছে উঠুটাই এখানে নামছি। আমি কইলে দিকে এইখানে আইসি বাজান দেখবার লাগিয়া। আপনারও তো ছেলে মেয়ে আছে? আছে না বাবা, কোনো মা সন্তান রে এমন কাম করতারে না। কিন্তু মাটা কান্তাছে কইতাছে আমার কোনো ইয়া নাই। আমার মা মেয়েরে কেডা কইতারি না। আর ইয়া এমন তদন্ত ফাইয়া যেমন বিচার না এমন বিচার আমরা চাই। প্রশাসন তদন্ত বের করে যারা একটা মসজিদে এই ধরনের একটা বিষয় বাজার মসজিদ ওই কামটা করছে যে আমার আল্লাহ তাআলা খেরে ফাওয়াই দিব, দেখুন সরাসরি ফাওয়াই দিব। সোয়েন আল্লাহ ওই এই মানুষটারে ধরাই দিব। আল্লাহর ঘর মসজিদের উপরে এই কাম আর হুজুর আর উপরে কথাটা এটা ঠিক না। হুজুরা এই কাজ করতো না, হুজুরা কোনো দিনই কাজ করতো না, হুজুরা কোনো দিনই কাজ করতো না। আপনারা বালা মতো তদন্ত করুন, তদন্ত করে সাইড আপনারা এটার বিচার করুন, বুঝছেন নি করুন। কিন্তু এমন কাম যেমন নাও জীবনে বাজান, এই কাম যেমন জীবনে নাও আপনারা এটার বিচারটা করুন। এই মেয়েটার এই ইয়াটা বাইট করুন বিচার। হ্যাঁ, সঠিক ইয়াটা বাইট করুন। হ্যাঁ, কিন্তু ইয়া থাকতে তো এই ইয়া থাকতে তো এমন আসেন না। এই বিডিয়া কান্দা গেছে, শেখ হাসিনা কান্দা গেছে, কান্দা এই সন্তান বাড়িছে, ওই মহিলা সন্তান বাড়িছে, বাচ্চারা দিকে জিনিসপত্র রাখা দেয়, মোবাইল নেগা উইতা নেগা ইতা নেগা। কিন্তু আগে সরকারই বালা, আগে সরকারই আমরা চাই। এটারও আনি মহিলারও আনি কিছু গাফিলতি। হ্যাঁ, একের পর এক যে ঘটনা ঘটতে আছে দেশে, তাই না গেছে কান্দা আর সন্তান বাড়িছে কান্দা। ইডেলে মারছে দেখছি বাদান, দেখছি মোবাইলে দেখছি ইডেলে মারছে ফাতর দিয়ে আসিরা কেলার বাড়ি ইডাল মারতেছে, আতো ইডাল মারতেছে। মায়া নাই, কেউ মায়া নাই, কেউ লাগে একজনের সামনে একজন বাদান। তোমরা যেমন বিচার নাই এমন বিচারি মানুষ দিয়ে করো। কত সিটা কত সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা, 9 বছর বয়স। ও মাই গো মাই, কত উজ্জ্বল ছিল। আরে কত জনে আল্লাহ কত জনে ডাকছে, মা রে বাপ রে কত জনে ডাকছে। আর বাপরা তো বিদেশ থেকে আয় পড়ছে, বাপরা আছে না বাজান। কিন্তু বানবাড়িটার ফসালিতেছে এই ঘটনা কইরা বানবাড়িটার ফসালিতেছে কইলি চলে যে ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়ি এই ঘটনাটা হইছে, ব্রাহ্মণবাড়ি এই ঘটনাটা কদিন আগে একটা ঘটনা একটা আছে। কিন্তু আপনারা দুই রাইটার বিচার আল্লাহ জানে মারে জানে বেশ নসিব করে। এই কতই কই আরে কেমন কইয়ার নিতে দেখলাম, মোবাইলও দেখলাম আমার একটা জি। আল্লাহ জানে মায়ের জানে বেশ নসিব করে। আর হের বিচার জানে আল্লাহ রসুলে করে। আল্লাহর মসজিদরা রে, আল্লাহর ঘর মসজিদরা রে এইটারে আল্লাহ জানে সয়েন যেন আল্লাহ হেরে ধরাই দে বাজান, সয়েন যেন আল্লাহ জানে এই মানুষ। ইসলামের মধ্যে একটা বিভ্রান্তি বাবা রে, হুজুর আর কথাটা তুলছে আল্লাহ সয়েন যেন হেরে ধরাই সয়েন যেন করে দেয়। আর যে হুজুরটিরে ধরাই নিছে এই হুজুরটিরে আপনারা মুক্তদা দিন। এখন প্রমাণ যদি মিলে, যেটা আইনে যেটা বলে, কিন্তু আইনে যে আপনারা কোথায় মসজিদ যদি বাবা শুনো, মসজিদ যদি আপনারা যদি থাকতেন তাহলে কি আপনারা জড়িত থাকলে নিলে, আপনারা ইয়া থাকলে নইলে না। মসজিদ যতজন থাকলে সবাই মান লইলে না। মসজিদ তারা আসেন বললে হেরা ওই গিয়া বলে কইছে বলে একটা উফরে, হেরা ওই গিয়া কইছে হুজুর কইছে আয় দেহে বাচ্চাটা এমন হয়ে দিছে ময়না। কিন্তু বাজান হুজুরা এই কাজ করতো না। আপনার ধারণা কি? আমার ধারণা এটা হুজুরা এই কাজ করতো না,
এ কাজ করতো কইরা সেরা হুজুরার নাম পালাইছে হেরে দইরা সেরা কিন্তু আপনারা এমন ময়নার মতন যেন কোনো ময়না আছে না না আপনার যে মেয়ে আছে আপনি কি ভয় পাচ্ছেন এখন? পাইতাছি না আমার নাতিন আছে জি আছে সবাই মা ওই ডরাইতাছে বুঝছেন নি সবাই মা ওই ডরাইতাছে কিন্তু এটার বিচারটা বাজান আপনার কাছে চাই আপনারা এমবেলে বিচারটা করুন আর হুজুরা রে বাজান আপনারা মুক্তদা দিন হুজুরা এই কাজ করতো না আল্লাহর ঘর মসজিদরা যদি কলঙ্ক করে থেকে থাকে আল্লাহ যেন সোয়েন হেরে ধরাই দে এই দোয়া করি কাফি বন্ধা গুনাগার বন্ধা কত সিটা আল্লাহর ঘর মসজিদের কথাটা যে কইছে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর জানে হেরে ধরাই দে। সম্মানিত দর্শক শ্রোতা, শুনলেন এতক্ষণ ময়নার পার্শ্ববর্তী একটি গ্রামের একটি মহিলা এই বিষয়ে কিছু তথ্য আমাদের দিল এবং আমরা সেটি দেখলাম। তো আসলে এই মহিলার যে তথ্যগুলো আমরা ইতিমধ্যে শুনলাম সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য এবং এর কতটুকু সত্যতা আছে এ বিষয়ে আপনার মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।